আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাত দখলকারীদের হুমকি আরও এক শাসক নেতার। মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার মালদা তৃণমূলের সহসভাপতির হুমকি। আন্দোলনকারীদের সিপিএম বিজেপি বলে দাগিয়ে রাস্তায় ফেলে পেটানোর হুমকি দুলাল সরকারের। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ৪ঠা সেপ্টেম্বরের রাত দখল কর্মসূচিতে তৃণমূলের পতাকা খুলে ফেলে দেওয়ার ছবি ভাইরাল হয়। তারপরে হুঙ্কার মালদা তৃণমূলের জেলা সহসভাপতি দুলাল সরকারের। যে মানুষগুলো রাতের বেলা আন্দোলনের মাধ্যমে নিরীহ লোকের, নিরীহ মায়েদের, বোনেদের আন্দোলনের মাঝে এবং শিক্ষিত মানুষ ছাত্রদের আন্দোলনের পিছনে দাঁড়িয়ে তৃণমূলে কংগ্রেসের ঝান্ডা খুলেছে, ডাঙ্গুন লাগিয়েছে, তাদের প্রত্যেকের আমাদের কাছে নির্দিষ্টভাবে অভিযোগ আছে। আমরা কিন্তু যদি মনে করতাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ শুনবো না, ঝান্ডা আমাদের রক্ত, ঝান্ডা আমাদের কাছে মায়ের মতন, আমাদের কাছে পরিবারের মতন, সেই ঝান্ডা যারা পুড়িয়েছে তাদেরকে ডাঙিয়ে রাস্তায় ফেলে দিতে পারতাম, কিন্তু ডাঙাইনি, মারিনি। কারণ হসপিটালে আমার ছোট ছোট ডক্টর ভাইরা, বোনেরা চিকিৎসা করছে না, যাকে ডাঙাবো সেও মৃত্যুতে যেতে বলে। তাই আমরা এই ডাঙানো থেকে বিরত থেকেছি। মনে করবেন না বিজেপি, মনে করবেন না সিপিএম এর দালালরা, যাদেরকে বাংলা থেকে উৎখাত করে পেপারে আর গোডে লাগিয়ে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসায় কারাগারে ঢুকে তদন্ত করে, তারা মনে করবেন না তৃণমূল কংগ্রেস ভয় পেয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস চিহ্নিত করবে এই আন্দোলনের মধ্যে যারা ঢুকে গিয়ে সিপিএম বিজেপির দালালি করছেন, যারা এই ছাত্রছাত্রীদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিতে পারি, আগামীতে দেব। এরকম অন্যায় করলে চুপ আমরা থাকবো না। তৃণমূল কংগ্রেসের হচ্ছে এই হুমকি, ধমকানো, এ সমস্ত ছাড়া ওদের কোনো কাজ আছে? তারাই শুধু না, রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি প্রধানমন্ত্রীকে ধমকি দেন, প্রধানমন্ত্রীকে হুমকি দেন। তিনি বলেন যে সারা দেশ জ্বালিয়ে দেবেন। আসলে এরা হচ্ছে যে মানুষের সঙ্গে নেই, মানুষের জন্য এরা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে মদত দেন, যেমন হচ্ছে যে রাজ্যের দুষ্কৃতকারী যারা, রাজ্যে যারা সবচাইতে বেশি অপরাধী, তাদেরকে মদত দেন। বিজেপি তার কর্মীদের উপরে তারা চড়াও হবেন, তাদের মারবেন, তাদের হচ্ছে যে কি বললেন, তাদের পিঠে চামড়া তুলে দেবেন। এইগুলো ওদেরই মুখে সাজে। এটা একমাত্র তৃণমূল কংগ্রেসের সংস্কৃতির জন্যই। তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী, মন্ত্রী উদয়ন গুহ, বিধায়ক লাভলি মৈত্র থেকে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার প্রতিবাদীদের হুমকি দিয়েছেন একের পর এক তৃণমূল নেতা। মানুষের যে পরিষেবা দেয়, এরা মানুষকে ভুল বুঝিয়ে বলছে আমরা 100 দিনের টাকা চাই না, আমরা কন্যাশ্রী চাই না, আমরা 1000 টাকা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা দুর্গা পুজোর টাকা চাই না। হিম্মত আছে তাদেরকে নিয়ে মিছিল করে দেখাও কটা লোক বলছে আমরা সরকারি সাহায্য চাই না, তাহলে জানতে পারবো তোমরা বাপের বেটা। ওই কুত্তার মতো গুজুর গুজুর ফুসুর ফুসুর করবে। কালকে কোনো রকম বন্ধ হবে না, এবং আমরা দেখতে চাই যে এখনো কাদের গায়ে পদ্মের গন্ধ আছে। কালকে বোঝা যাবে যদি লোকসভার নির্বাচনের পরেও কারো গায়ে কোনো পদ্মের গন্ধ থাকে, তাহলে কালকে সেটা টের পাওয়া যাবে। ভালোই হয়েছে। সম্পূর্ণ দোকানপাট খোলা থাকবে, একটা দোকানও বন্ধ থাকবে বলে আমার মনে হয় না। এবং যারা বন্ধ রাখবে, যদি বন্ধকে সমর্থন করে কেউ দোকান বন্ধ রাখে, তাহলে জনগণ বুঝে নেবে তাদের সাথে। সিপিআইএম সায়ন সুজনরা ঘুরে বেড়ায়, তার একটাই কারণ, বদল হয়েছিল, বদলা হয়নি। আজকে 2024-এ দাঁড়িয়ে আমরা এখান থেকে বলছি বদল তো 2011-তে হয়েছিল, 2024-এ বদলাও হবে। হবে তো? হবে তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে যদি আঙ্গুল কেউ তোলে, সেই আঙ্গুল কিভাবে নামাতে হয় আমরা খুব ভালো জানি। আমরা শান্ত আছি, কিন্তু আমরা দুর্বল নই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো ফোর্স করতে। আমরা যদি ফোর্স করে আগামীকাল বাড়ির দেওয়ালে গিয়ে আপনার মাকে এবং বোনকে উৎসাহ সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি,
পর্দা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। এই প্রতিবাদ মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম, সেদিন সামনে আসছে। সকালবেলা উঠে দেখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেসবুকে আপনি ব্যক্তি কুৎসা করছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চরিত্র নিয়ে গালাগালি করছেন, আপনার বাড়ির দরজায় গিয়ে আপনার মা বোনকে বিকৃত ছবি করে আপনার বাড়ির দেওয়ালে টানিয়ে দিয়ে আসবো। শুনে রাখবেন, আজকে দাঁড়িয়ে বলে গেলাম, সাবধান হয়ে যান। রাজপথে তৃণমূল কংগ্রেস ধৈর্য নিয়ে বসে আছে। আমরা যদি একটু পাড়ায় পাড়ায় সন্ধ্যে সকালবেলা একটু ফোর্স করি, পারবেন তো বাড়ি থেকে বেরাতে?